কোনো বাংলা শব্দের শেষে যদি কারি যুক্ত থাকে তাহলে আমরা অনেক সময়ই বিভ্রান্ত হয়ে যাই যে কখন দীর্ঘইকার দেব আর কখন হ্রস্বইকার দেব, মানে কারির রয়ের সঙ্গে কখন দীর্ঘইকার দেব আর কখন হ্রস্বইকার দেব। এটা নিয়ে একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হয়। আসুন আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা ঠিক করে নিই। প্রথমেই দুটি শব্দ নেওয়া যাক, সরকারি এবং সহকারী। আমরা যখন সহকারী শব্দটি লিখব তখন দীর্ঘইকার দেব। আমরা বলি তো যে সহকারী অধ্যাপক, সহকারী শিক্ষক, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এদের বাংলা করা হয়তো সহকারী এই শব্দের মাধ্যমে। সেক্ষেত্রে সহকারী কিন্তু দীর্ঘইকার দেব, দীর্ঘইকার। সহকারী অধ্যাপক যখন লিখবেন দীর্ঘইকার দেবেন, সহকারী শিক্ষক যখন লিখবেন তখন দীর্ঘইকার দেবেন, কিন্তু সরকারি যখন লিখবেন তখন কিন্তু হ্রস্বইকার দেবেন। এবার অনেকেই আমাকে বলবেন যে অনেক টেক্সটে বা অনেক পুরনো বইপত্রে আপনারা দেখেছেন যে সরকারি বানান দীর্ঘইকার। এখন ব্যাপার হচ্ছে বাংলা বানানের যে নিয়ম নীতি সেটাও তো একটা পদ্ধতি মেনে চলে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমতা বিধানের চেষ্টা চালানো হয় বা চালানো হয়েছে। সেক্ষেত্রে নিয়মটি এইরকম করা হয়েছে যে যখন কোনো বিদেশি শব্দ, সেক্ষেত্রে আমরা দীর্ঘইকার ব্যবহার করব না। আমরা তাহলে এই যে সরকারি শব্দটি বিদেশি শব্দ, সরকারি হচ্ছে ফার্সি শব্দ, তাহলে এই ফার্সি শব্দ হওয়ার জন্য আমরা হ্রস্বইকার দেব। কেমন? কিন্তু সহকারী এই শব্দটি লেখার ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘইকার দেব। এইরকম আমরা কিন্তু যে শব্দটি লিখতে যাব সেক্ষেত্রে এই নিয়ম নীতিটি অনুসরণ করব। এখন মুশকিল হয়ে যাচ্ছে কি যে কোন শব্দটি তৎসম বা কোন শব্দটি অর্ধ তৎসম বা কোন শব্দটি তৎসম নয়, আর কোন শব্দটি বিদেশি, এইগুলো তো সকলের পক্ষে জানা মুশকিল। সকলে তো জানেন না, বা সকলের পক্ষে সেটা দেখে নেওয়া বা সেই রকম ভেবে চিনতে লেখা একটু মুশকিলের ব্যাপার। তাই একটু সহজে ব্যাপারটা কি করে মনে রাখা যায়, কি করে সেটা ঠিকঠাক লেখা যায় বানানগুলি, সেই বিষয় নিয়ে একটু কথা বলি। একটা কথা আপনারা মনে রাখতে পারেন, যখন কারিযুক্ত শব্দ ব্যক্তিবাচক সেক্ষেত্রে আপনারা ব্যবহার করুন দীর্ঘইকার। কেমন? সহকারী অধ্যাপক, সহকারী শিক্ষক ব্যক্তিবাচক, তাহলে আমরা দীর্ঘইকার দেব। ঠিক একইভাবে আবেদনকারী, অনিষ্টকারী, নির্মাণকারী, অন্যায়কারী, আবেদনকারী সব আমরা কিন্তু দীর্ঘইকার দেব। কিন্তু আমরা যখন সরকারি লিখব বা দরকারি লিখব বা তরকারি লিখব বা পাইকারি লিখব তখন কিন্তু আমরা দীর্ঘইকার দেব না, কারণ এগুলি ব্যক্তিবাচক শব্দ নয়। তাই তো? এইভাবে মনে রাখলে কিন্তু সুবিধা হয়। ব্যক্তিবাচক হলে আমরা দীর্ঘইকার দেব, মানে কারির সঙ্গে রয়ের সঙ্গে দীর্ঘইকার দেব, আর যদি ব্যক্তিবাচক না হয় তাহলে হ্রস্বইকার দেব। কেমন? সেই কারণেই সহকারী দীর্ঘইকার, নির্মাণকারী দীর্ঘইকার ব্যক্তিবাচক, কিন্তু আমরা যখন লিখব দরকারি হ্রস্বইকার, তরকারি হ্রস্বইকার। কেমন? এই প্রসঙ্গে একটা বিষয় একটু সতর্ক করে দিই, শিকারী যখন লিখবেন তখন কিন্তু দীর্ঘইকার দেবেন না। কেমন? শিকারী কিন্তু হ্রস্বইকার। কেমন? আসুন শুদ্ধ বানান লিখি, সঠিক বাংলা বলি,
সঠিক বাংলা লিখি, শুদ্ধ বাংলা লিখি, শুদ্ধ বাংলা বলি। ভালো থাকুন সকলে।